কি বলতেছে, রাষ্ট্রীয় বোর্ড 2023 সালে কিন্তু কোশ্চেনটা এসেছিল, বলতেছে এইটা সমীকরণটি কি প্রকাশ করে। ঠিক আছে, তাহলে সূত্র জানতে হবে। সূত্র জানলে এই কোশ্চেনের আনসার 1 মিনিটও লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড লাগবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু শেখার পরে তোমাদের একদম কম সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখা যাক যে একটু ভালো করে লক্ষ্য করে এখান থেকে আনসারটা আমি শুরু করব। আর দিয়ে অনকে যদি গুণন করি কি আর প্লাস এই আর দিয়ে যদি cos থিটাকে গুণন করি আর cos থিটা ইজ ইকুয়াল টু 2। দেখো ভালো করে দেখো কিন্তু বন্ধুরা, এইবার আমরা আর ইজ ইকুয়াল টু জানি, কি জানি বলো, রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইবার আর cos থিটা আমরা জানি এই যে এরকম এক্স ইকুয়াল টু আর cos থিটা, এটা জানি। তাহলে এবার এই আর cos থিটা ইজ ইকুয়াল টু এক্স লিখি, ইকুয়াল টু 2। কি শুধু সূত্রের খেলা কিন্তু, হ্যাঁ, যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর cos থিটা ইকুয়াল টু এই যে এক্স। এখান থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসবা। সমীকরণটি কি প্রকাশ করে? বৃত্তের সমীকরণ প্রকাশ করে, নাকি পরাবৃত্তের সমীকরণ প্রকাশ করে, নাকি অধিবৃত্তের সমীকরণ প্রকাশ করে, নাকি উপবৃত্তের সমীকরণ প্রকাশ করে, এটা নির্দেশ করতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটু ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। ওকে, এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে এই পাশে রেখে দেব। রেখে দেওয়ার পর তাহলে 2 মাইনাস এক্স এরকমটা হলো, এ পাশে প্লাস এক্স, ওই পাশে নিয়ে গেলাম, রাইট সাইডে নিলাম, মাইনাস এক্স হয়ে গেল। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, উভয় পাশে কি করলাম, একটু বর্গ করে দিলাম। ঠিক আছে, বর্গ করার কারণে আমাদের বিষয়টা এরকম দাঁড়ালো যে উভয় পাশে কি করলাম, স্কোয়ারিং করে দিলাম, বর্গ করে দিলাম। এই পাশে রুটটা কেটে গেল, ওই পাশে এরকমটা হয়ে গেল। এবার এই রাইট সাইডে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো যে এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এই এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকমটা কিন্তু হলো। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, দেখো পরবর্তী লাইনে এই যে এরকমটা 4 মাইনাস এই 2 দুগুণে 4 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরকমটা হলো। এইবার দেখো এই পাশে প্লাস এক্স স্কোয়ার, এই পাশে প্লাস এক্স স্কোয়ার, কাটিং গেল, কেটে গেল। মানে প্লাসে প্লাসের যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু কাটতো না, কাটে না, আসলে অ্যাকচুয়ালি জিরো হয়ে যায়। এখন দ্রুত কাজ করার জন্য তোমাদের বুঝিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে পরিষ্কার করে এখন কি থাকে বলো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4x। ঠিক আছে, এরকমটা থাকে। এইবার আরেকটা লাইন এগিয়ে যাওয়া যাক, এখানে 4 কমন নিলাম, তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স। ইহা একটি পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ নির্দেশ করছে? পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করছে। কারণ আমরা এই যে পরাবৃত্তের এই সূত্রটার সাথে যদি সিমিলার হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, দেখো এটার সাথে হুবহু মিলে গেছে, এই যে 4। ঠিক আছে, আর এ মনে করো যে এই একটা ধ্রুবক সংখ্যা, যদি এই এরকম অন ধরি, কি ক্ষতি আছে, এ এক্স 1 মাইনাস এক্স, এটাতে এক্স হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এটার সাথে সিমিলার হয়ে গেছে, অতএব ইহা একটি কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তাহলে কি বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে এরকম দ্রুত ক্যালকুলেশন সময় লাগবে না, জাস্ট এখন আমি তোমাদের বোঝানোর জন্য কাজটা কিন্তু করলাম। তাহলে কি বুঝাচ্ছে তো, এইরকম ভাবে দ্রুত ক্যালকুলেশন করবা, আশা করি খুব সহজে বুঝতে পারবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করবা বন্ধুরা, হাত পা গুটাইবে শক্ত করে রাখবা, শেয়ার জানি, লাইক জানি করো না, শেয়ার জানি করো না, কমেন্টও জানি করো না, অন্য সবাই দেখবে আমি একটু উপর পদে যাবো, করো না। হ্যাঁ, এরকম ভাবে থাকো। আল্লাহ হাফেজ।